হ্যালো, মাননীয় প্রধান শিক্ষক এবং সভায় উপস্থিত মাননীয় সমস্ত সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমার সহকর্মীদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি এই স্কুলে 2014 ডিসেম্বরের 12 তারিখ জয়েন করছি। পুরোনো স্কুলে 11 তারিখ রিজাইন দিয়ে এই স্কুলে 12 তারিখ জয়েন করছি। মানে আমার মাঝে কোনো ফাঁক ছিল না। আমার সব থেকে বড় ত্রুটি বা দোষ সেটা ইচ্ছাতেই হোক অনিচ্ছাতেই হোক ছিল যে আমার স্কুল আসতে দেরি, এবং এই জন্য আমি সবসময় হীনমন্যতায় ভুগতাম। আমার নিজের খারাপ লাগতো, কিন্তু আমি কিছুতেই বেড়ে উঠতাম না। যখন আমি দিদির বাড়ি যেতাম, দিদির বাড়ি থেকে আসলে আমি টাইমে আসতাম, কারণ ওখানে কোনো দায়িত্ব থাকতো না, আর নিজের বাড়ি থেকে আসতে গেলে আমার দেরি হয়ে যেত। তো যাই হোক, আমি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে এই 10 বছর অতিবাহিত করলাম। আমি লালগোলা থেকে এসেছিলাম, তখন লালগোলার বয়েজ স্কুলের একজন শিক্ষিকা আমাকে জিজ্ঞেস করেছিলেন, শিক্ষার্থী তুমি এতদিন এই স্কুলে চাকরি করছো, তাই এই কটা বছরের জন্য আবার কেন যাচ্ছ? একটা স্কুলে থাকাই তো ভালো। তা আমি ওকে বলেছিলাম যে দেখো, এই স্কুলে তো মোটামুটি আমার 19 বছর চলছে, তো এখানে আমার মনে হচ্ছে সমস্ত স্টাফের সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক এবং আমাকে সবাই ভালোবাসে, এটা আমার মনে হয়। এবার তারা ভালোবাসতো কি ভালোবাসতো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমাকে সবাই ভালোবাসে। তাই আমি আটটা নতুন স্কুলে যাই, দেখি ওখানে আমি সবার ভালোবাসা পাই কিনা। এটা আমার একটা ছিল যে হয়তো সবাই ভালোবাসে, আর আমার সবসময় এটাই মনে হয় যে সবাই আমাকে ভালোবাসে। জানি না তাদের মনের ভিতরে কি আছে আমি বলতে পারবো না, তবে আমার অনুভূতি হচ্ছে আমাকে সবাই ভালোবাসে। তো যাই হোক, এবং এখানে সঙ্গে আমাদের কাছে প্রাইমারি স্কুল, সবার সঙ্গেই আসা যাওয়ার খুব সুন্দর একটা কথা দিয়েই হোক বা হাসি দিয়েই হোক, সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আমাদের চলার পথে বলার পথে ছিল বা আছে। আর আমার এই স্কুলে যে আমার প্রধান শিক্ষক বা আমি তাকে বর্দা বলেই রাখি। তো বর্দার আমি একই স্কুলের ছাত্রছাত্রী, উনি আমার থেকে 1 বছরের জুনিয়র। তো আগে জানতাম না, আগে চিন্তাম না, কিন্তু এখানে এসে আমার হলো যে উনি ওই স্কুলের ছাত্র, এবং শুনে একটু ভালোই লাগলো। আর আমাদের দুজনের মধ্যে একটু ধরেন মাঝে মাঝে একটু কথা কাটাকাটি বা ঝগড়াও হতো, শুধু আন্তরিক একটা টান আছে, কেননা আমরা এক স্কুলে পড়তাম এই হিসেবে। তো যাই হোক, আমার এই স্কুল 10 বছরের জীবন ভালোই কাটলো। সবার সঙ্গে যেভাবে কাটালাম খুব কষ্ট হচ্ছে, মানে ভাবতে মনে হচ্ছে যে আমি কী করে থাকবো বাড়িতে, আমার খুবই কষ্ট হচ্ছে। আর কি বলবো বলার। আর প্রথমে আসার পর কয়েকদিন যখন ক্লাসে গেছি, ক্লাসের ছেলেরা, আমি আগে করতাম গার্লস স্কুলে চাকরি, মেয়েরা সাধারণত ছেলেদের থেকে একটু হয়, শান্ত প্রকৃতির হয়। তো ওখানে মেয়েদের স্কুলে চাকরি করে আমার প্রকৃতিটা একরকম হয়েছিল। এই স্কুলে ছেলেদের স্কুলে এসে প্রথম ক্লাস 8 এ সেকশন বা অন্যান্য ক্লাসের ছেলেরা এত দুষ্টুমি করতো যে আমি তাদেরকে কন্ট্রোল করতে পারতাম না। মনে মনে ভাবছিলাম 2-1 দিন প্রথম যে আমি কী করতে এলাম স্কুলে, এত কন্ট্রোল করতে পারছি না, তাহলে কী করে এটা করা যায়। তারপর দেখলাম না, লাঠি ধরতে হবে তারপরে তখন ঠিক করে দিয়ে আমি লাঠি ধরলাম। লাঠি ধরার পর দেখি না কন্ট্রোলে চলে এলো। তারপরে আমি কিন্তু লাঠি দিয়ে মারতাম না সেরকম, মারতামটা কিন্তু লাঠিটা আমার থাকতো, সময় সময় ব্যবহার করতাম। এবং আমার মনে হয় না সেই মারের জন্য কোনো ছাত্র আমার প্রতি বিরূপ আছে, কেননা আমি তাদেরকে ভালোবেসেছি, হয়তো কোনো সময় মেরেছি, শাসন করেছি, এবং তাদের সঙ্গে আমি যতটা পেরেছি, আমার যতটা জ্ঞান বা যতটা আমার বুদ্ধি, আমি চেষ্টা করছি তাদেরকে কিছু ভালো শিক্ষা দেওয়ার বা শেখানোর। তারা জানি না কতটা শিখেতে পারি, তবে আমি চেষ্টা করেছি। আমি ক্লাসে আমার আশাটা দেখতেছি তো ঠিক, কিন্তু আমি ক্লাসে কোনো সময় ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। যতটা আমার পক্ষে সম্ভব ততটুকু আমি করার চেষ্টা করেছি। আর কি বলবো, সবার প্রতি আমার শ্রেণী মতো ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা এগুলো জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।